আখ্যানের বিকেল, এটা সংস্থা যারা গত বছর থেকে কাজ শুরু করেছে। মূলত কাজ হচ্ছে গল্প এবং গল্প নিয়ে অন্যান্য কথা, এবং টার্গেট হচ্ছে সাধারণত তরুণেরা, যদি আমি ভুল না করে থাকি। প্রশ্নটা হচ্ছে এটা করার কারণটা কি, কেন ওরা এটা ভেবেছিল। আমরা দেখছি যে আমাদের তরুণতর যে প্রজন্ম, তারা নানা কারণে বইয়ের থেকে দূরে সরে যাচ্ছে। গল্প পড়া, গল্প লেখা, এগুলো তাদেরকে আর খুব একটা আকর্ষণ করছে না। এটা কথাটা যদি ভুল হতো তাহলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম, কিন্তু মনে হচ্ছে সেটা হচ্ছে না। এবং যারা এই উদ্যোগটা নিয়েছে যে এটা গল্পের আসর করা, তারা অবশ্যই অশেষ ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। আমার সঙ্গে অর্গানাইজারদের একটু কথা হয়েছে যে এখানে শুধু এটা নয় যে গল্প পড়বে, গল্প আলোচনা করবে, এখানে বানান নিয়ে প্রতিযোগিতা রাখবে, এখানে ছোট্ট একটু লেখা দিয়ে বলতে পারে যে এই জায়গাটা কমপ্লিট করো, বা অন্য একটা ছোট গল্পের মতো লেখো, অথবা একটা গল্প পড়ো। আমাদের ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের সপ্তাহে একদিন একটা রিডিং ক্লাস থাকতো। মাস্টারমশাই এসে বইটা খুলে দিয়ে বলতো, তুই এতটুকু পড়, তুই এতটুকু পড়, তুই এতটুকু পড়। এটা পারফরমেন্সে ছিল। এখন বোধহয় স্কুলে টুলে এই পর্যায়গুলো আর নেই। এখন বইটা পড়ারও কিন্তু একটা ধরন আছে, শিখতে হয়, বুঝতে হয়। আমি শুনেছি ওরা এটাও করবে। তাদের এই যে কাজটা তারা করছে, এই কাজটা অত্যন্ত জরুরি ছিল। আমরা অনেক ভেবেছি, আমরা কিছু করতে পারিনি, কিন্তু ওরা করেছে। ওদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ থাকবে। আরও একটা কথা আছে, তুমি হয়তো লক্ষ্য করে থাকবে, যখন আমরা বাংলায় কিছু লিখি, আমরা প্রায়শই অনেক বানান ভুল লিখি, এবং এই যে ভুলটা যে লিখি, এটাও আমাদের নজরে পড়ে না, এবং ভুলটা ধরিয়ে দিলে বলে ও আচ্ছা ঠিক আছে, এটা তো বাংলা। ধরো খুব মজার ব্যাপার, দুর্গা পূজা, দুর্গা বানানটা দেখবে 90% লোকে লেখে দয়ের দীর্ঘ উকার দিয়ে। এটা হওয়া উচিত রস্যুকার। এই যে দুর্গা পূজা করে, উৎসব করে, অনেক চিঠিতেই দেখবে দুর্গা বানানটা দীর্ঘ উকার দেওয়া। বললে পরে বলে ও ঠিক আছে, এটা বাংলা বানান তো। আমি অবশ্য মজা করে বলি যে দুর্গার হাতে একটা খড়গ আছে, এই জন্য একটা দীর্ঘ উকার বানিয়ে দেয়, কারণ দীর্ঘ উকারটা এটা হয়। এই যে জিনিসগুলো তারা করবে বলেছে, আমি একটা জায়গায় একটা দেখছিলাম যে ওরা এটা করবে, এবং এটা করলে তো গতবার অবশ্য করেছে, আমি একবার গেছিলাম, সবটা আমার মনে নেই। এই যে আরো কাজ তারা করছে, যে দুর্গা পূজার সময় তো কতগুলি স্মরণিকা বেরোয়, ওই স্মরণিকাগুলিতে কিছু কিছু গল্প ওঠে, সেই জায়গাগুলো মানে বেছে সেখান থেকেও যদি পুরস্কার দেওয়ার বন্দোবস্ত তারা করবে, তো একটা প্রতিযোগিতার ছোঁয়া থাকলে কিছু উৎসাহী লোক অগ্রসর হবে, এবং আমরা ভবিষ্যতে ভালো গল্প পাব। ফলে এই যে
চেষ্টাটা ওরা করছেন। এই ওদের নামটা তো হচ্ছে হ্যাঁ, এই যে অনুষ্ঠানগুলো তারা করছে, এটা খুবই প্রশংসনীয় এবং আমি বিশ্বাস করি যে এর সুফল আমরা পাব। এই কারণে আখ্যানের বিকেল এবং ওই নিয়ে চলো সংঘ তারা যে সাহায্য করছে, এর ফলে এই রাজ্যে গল্প লেখার ক্ষেত্রে, শুদ্ধ বাংলা লেখার ক্ষেত্রে একটা সহযোগিতা, একটা টেম্পো তৈরি হবে এবং আমি আশা করব গতবার থেকে আরও বেশি সাফল্য তারা যেন পায়, আরও বেশি ছেলে মেয়ে যেন আসে, এবং সেটাও নির্ভর করবে একটু জিনিসটাকে প্রচারে নিয়ে যেতে হবে। এখন তো সারা ত্রিপুরা তো করা যাবে না, কিন্তু এরকম জানাই থাকতে পারে, ওদের অনেকে জানা থাকতে পারে। আমরা যে বিভিন্ন প্রতিযোগিতা দেখি, ধর্মনগর থেকে আসে, ওখান থেকে আসে, এখান থেকে আসে, এটা প্রচারে নিলে এটা আরও বেশি ভালো হবে। আমি মনে প্রাণে তাদের সাফল্য কামনা করি। তারা ভালো কাজ করছে, এটা খুব দরকার ছিল, এটা ভালো হোক এবং আমি তো অবশ্যই দেখতে যাব। এই আমার কথা। আর তোমার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।